জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন যমুনা তীরা বনচারী গিরি গোবর্ধন ধারী। জয় রাধা মাধব গোপীজন বল্লভ গিরিবর ধারী। জয় রাধা যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদা যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। সকলে উচ্চ ঈশ্বরের মুখে কীর্তন করুন, হাতে তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। গৌরা 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 হরি গৌরা 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 হরি জয় সচ্চিদানন্দন গৌরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बोलो
Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Nitai Gauranga Jaya Nitai Gauranga Nitai Gauranga Jaya Nitai 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 Gauranga Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare Jaya Radha Madhav Jaya Radha Madhav Jaya Radha Jaya Gaura Nitai Jaya Gaura Nitai Panchatattva Jaya Gaura Nitai Gaura Nitai Jaya 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 Prabhupada 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 Jaya Jaya Gurudev Gurudev Nita Gaura Om Gyanam Timiranasya Gyananjana Salahakaya Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namo Namayam Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Jaya Pataka Swami Niti Namine Namacharya Padaya Nitai Kripa Pradayine Gaura Katha Dhamodaya Nagar Gramo Tarine Namayam Vishnu Padaya Krishna Prishtaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavade Paschatpadeshatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskrityam Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayo Mudire Mukham Karati Vachalang Pangum Langhayate Girim Yatkripatamaham Bande Sri Guru Dinatarinam Paramananda Madhavam Sri Chaitanya Isharam Sri Chaitanya Manavishtam Sthapitam Jana Bhutale Shangarup Kadam Yam Dadati Shapadantikam Nashtapraya Savadreshu Nityam Bhagavato Sevaya Bhagavate Ruttam Sloke Bhaktir Bhavati Naistiki Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Sivasadi Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna হরে কৃষ্ণ সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামাট্যের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন যে আর কয়েকদিনের মধ্যে আমাদের শুভ নববর্ষ আসছে। কি মনে হচ্ছে? ঠিক না বল? আমরা নববর্ষ বলতে জানি 1 জানুয়ারি বা 1 বৈশাখ।
তাই না? অ্যাকচুয়াল সনাতনীদের নববর্ষ হয় মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে। নতুন ক্যালেন্ডার বেরোয়, নতুন পঞ্জিকা বেরোয়, বা আমাদের বৎসর গণনা করা হয়, গৌরাব্দ গণনা করা হয় মহাপ্রভুর আবির্ভাব তিথি থেকে। তো সেই মহাপ্রভু এই জড়জগতে এসেছিলেন, আর এই জড়জগতে এসে তিনি আমাদের কতগুলি অপ্রাকৃত শিক্ষা প্রদান করে গেছেন। যেই শিক্ষাগুলি আমরা যদি খুব গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করি তাহলে আমাদের বড় আনন্দ হয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য কি করে গেছেন এটা যদি আমরা একবার ঠিক মতো ঠান্ডা মাথায় বিচার করে দেখি, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বিচার করে দেখি, তাহলে বোঝা যাবে যে মহাপ্রভু আমাদের জন্য কি না করে গেছে। তো এই মহাপ্রভু খুব সুন্দর করে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে কি পরিস্থিতিতে আমরা পতিত হলে কৃষ্ণ আমাদের কথা শুনবেন। আমরা অনেকেই জানি যে সর্বাঙ্গের শরণাগতি যদি হয় তাহলে কি হয়, কৃষ্ণ তার প্রার্থনা শুনে। কথায় বলে সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। কিন্তু মহাপ্রভু এখানে বলছেন যে যদি সে ভক্ত অকিঞ্চন হয়, অকিঞ্চন মানে, অকিঞ্চন মানে কে বুঝেন একটু হাত তুলেন। অকিঞ্চন মানে, অকিঞ্চন মানে হচ্ছে সর্বতভাবে তিনি ভগবানের উপর ডিপেন্ডেবল, নির্ভরশীল সবকিছু। তো মহাপ্রভু এখানে শিক্ষা দিচ্ছে, আজকের আলোচনার বিষয় যে এই যে শরণাগতি, শরণাগতির দিকে দুই রকম ভক্ত এগিয়ে আসে। একটা হচ্ছে শরণাগত ভক্ত আর একটা হচ্ছে অকিঞ্চন ভক্ত। মহাপ্রভু বলছেন মধ্যলীলায় মধ্যখণ্ডে 22 নম্বর অধ্যায়ে তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন শরণাগতের অকিঞ্চনের একই তো লক্ষণ, তার মধ্যে প্রবশয়ে আত্মসমর্পণ। দুজনের লক্ষণ প্রায় একই। যারা জমিতে চাষবাস করেন বা জমি দিয়ে জানেন বা ধান চাষ সম্পর্কে যাদের আইডিয়া আছে, দেখবেন মলতা, মলতাই তো বলে ধান গাছের মধ্যে দেখতে, মলতা আর ধান গাছ দুটো কিন্তু একই দেখতে, বড় হয়ে যাবে দুটো একই দেখতে, সহজে চেনা যাবে না। কিন্তু যারা এক্সপার্ট তারা চিনে, আমাদের মতো মানুষকে নামিয়ে দিলে আমরা চিনতে পারবো না। আমরা ধান গাছ মলতা চেনা খুব মুশকিল, থাকি না? কখন বোঝা যাবে? যখন দুটোর মধ্যে ফল ফুল আসবে। মলতাতে ফল ফুল ধান আসবে না, তাতে অন্য এক ধরনের ফুল হয়, বীচের মতো হয়, আর ধান গাছে ধান ধরে। তো শুদ্ধ ভক্তির ক্ষেত্রে এখানে বলছে শুদ্ধ ভক্তির ক্ষেত্রে লক্ষণ কিন্তু দুই রকম। এক হচ্ছে শরণাগত ভক্তের লক্ষণ, আর দ্বিতীয় হচ্ছে কি অকিঞ্চন ভক্তের লক্ষণ। দুটো লক্ষণই এক, প্যারালাল, কিন্তু এই দুটোর মধ্যে আত্মসমর্পণ যাতে প্রবেশ করে। আমরা সরঙ্গ শরণাগতি কিভাবে বলি? দৈন আত্মনিবেদন। এই যে সেকেন্ড পয়েন্ট বলি আমরা আত্মনিবেদন, এই আত্মনিবেদনটা কার মধ্যে প্রবেশ করলে তবে সেই শরণাগতির লক্ষণটা বেস্ট সেটা জানতে হবে। কিরকম? এখানে তিনি বলছে কি, মহাপ্রভু বলছেন আনুকূলস্য সংকল্পস্য প্রতিকূলস্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোপ্তিত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্য ষডবিধা শরণ আগতি। আমরা সচরাচর এতদিন ধরে শিখে এসেছি বা জেনে এসেছি কি শরণাগতির লক্ষণ বলতে আমরা কি জেনে এসেছি? প্রথমে কি বলি? আমরা খুব বড় বড় লেকচার মানে বলতাম প্রথমেই দৈন্যতা, বলতাম কি না? আগে দৈন্যতা, তারপরে আত্মনিবেদন, তারপরে গোত্রিত্বে বরণ, তারপরে রক্ষিষ্যতি কৃষ্ণ মানে কৃষ্ণ রক্ষা করবে, শেষে ভক্তি অনুকূল গ্রহণ, ভক্তি প্রতিকূল বর্জন, এসব আমরা বলতাম। মহাপ্রভু ঠিক বলছেন 360 ডিগ্রি উল্টো করে। তিনি বলছেন কি, তিনি প্রথমেই বলছেন শরণাগতির 6 প্রকার লক্ষণ। শরণাগতির 6 প্রকার লক্ষণ মানে খাঁটি ভক্তি করবে যারা, যার কথায় কৃষ্ণ উঠবে আর বসবে। 6টি লক্ষণের মধ্যে প্রথম কি না, কৃষ্ণ ভক্তির অনুকূল যেটা সেটা গ্রহণ করতে হবে, আর কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয়কে বর্জন করতে হবে। যেটা আমরা শেষে বলতো, মহাপ্রভু এটাকে আগে বলছে। না, জিনিসটা কি নয়,
না, জিনিসটা একই কখনোই নয়, হতে পারে নাকি? ডাল ভাত তরি তরকারি চাটনি, আর চাটনি তরি তরকারি শেষে ভাত, জিনিসটা কি একই হলো? হ্যাঁ, বুঝতে হবে। তার মানে কি, আমরা জানতাম আগে দৈনতা আসবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দৈন্যতা কি মুখে বলা সোজা, এত সোজা আসে আমাদের? আসবে? এত সোজা আসবে? মুখে লেকচার মারা দেবো, হ্যাঁ দৈন্য, দৈন্য মানে সবার থেকে ছোট, দুম করে চলে আসবে, বললেই চলে আসবে। এই জগতে সব মানুষ শুধু যে যা নিজের মান সম্মান প্রতিষ্ঠার জন্য পাগলের মতো ছুটছে। তুমি তাকাও এই রাস্তাতে, আস্তে আস্তে দেখো, যে লোকটা মদ বিক্রি করছে মন মাথা দেয়, সেও চিন্তা করছে কি করে প্রতিষ্ঠা পাবো। তার সামনে যে এই চপ বিক্রি করছে সেও ভাবছে কি করে প্রতিষ্ঠা পাবো। আছে কিনা? এই সামনে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা মানুষ মান সম্মান প্রতিষ্ঠা চাইছে। তাহলে দুম করে কি করে তার মধ্যে দৈন্যতা আসবে? মহাপ্রভু ভগবান তিনি বুঝেন, যিনি একটা ইঞ্জিনের কারিগর, সে জানে ইঞ্জিনটা ভেঙে গেলেও কোন পার্টসটাকে চেঞ্জ করে দিলে ইঞ্জিনটা চলবে ঠিক। বুঝা গেল? মহাপ্রভু হচ্ছেন এই জগতের কারিগর সেরকম একজন। তিনি জানেন কি করে ভক্ত বানাতে হবে। তাই তিনি আগে বলছেন, শুদ্ধ ভক্তি জীবন করতে গেলে আগে ভক্তিতে সহায়ক গুলোকে গ্রহণ করো, ভক্তিতে যেগুলো ঝামেলা বাড়ি সেগুলো দূর করো, কারণ এগুলো তোমার দৈন্যতার বড় প্রতিবন্ধক। হ্যাঁ কি না? চিন্তা করে দেখো, আমার দৈন্য আগে হয়ে যাবে কি? আমি দৈন্য হলাম, আর দেখা গেল এমন মানুষের সঙ্গ করলাম, সে ভক্তিতে বাধা দিচ্ছে, হরিনাম করে কি হবে, আরে কিনা তোকে খেতে দেবে কিনা, ব্যাস, তাহলে তাদের সঙ্গ করে আবার। বলেন, বলে না জগতের মানুষ এরকম, হরে কৃষ্ণ করলে তোর খেতে জুটবে? কি মনে হয় হরে কৃষ্ণ করলে খেতে ভগবান কি দেবে? ভগবান দিচ্ছে না আমাদের? আমরা বুঝি না বলে বোকার মতো কথা বলি, ভগবান আমাদের দিচ্ছে না? বলেন, এই করোনা পিরিয়ডে আমরা তো ফ্রন্টে যুদ্ধ করেছি, আমরা জানি একটা সিলিন্ডারের ভাড়া পড়তো তখন প্রত্যেকদিন মিনিমাম 300 টাকা, তখন 600 700 1000, যেমন মুরগি তেমন জবাই করেছি, কিন্তু নর্মালি 300 টাকা করে ভাড়া একটা সিলিন্ডার পার ডে। চিন্তা করেন তাহলে, এক মাসে 9,000 টাকা, 30 দিনে এক মাস, 3 তিরিকে 9, 9,000 টাকা এক মাসে, 12 মাসে 9 বারোয় 8,000 বাদ দাও, আমি 1,00,000 টাকাই ধরছি, বছরে 1,00,000 টাকা খরচা। তুমি 50 বছর যদি বাঁচো, কাঞ্চিত অক্সিজেন নাকি, তাহলে 50 লাখ টাকা ক টাকা দিয়েছো বাবা? যারা এই ধরনের বড় বড় লেকচার মারা কথাবার্তা বলে তাদের বলতে হবে ভগবান কি করেছেন, ভগবান কি করেনি। এই অক্সিজেনটা যদি কিনে তোকে নিঃশ্বাস নিয়ে টানতে হতো, ছাড়তে হতো, তাহলে একবার টেনে কিপটেদের মতো ভাব দিস, ছাড়বো, ছাড়লি তো আবার টানতে হবে, থাক। বলেন এবার, এ তো গেল এর জিনিস। এবার চিন্তা করুন, সব কথা বলার দরকার নেই, চিন্তা করুন জল। বলেন, জল চিন্তা করেন একবার, শুধু জল। আমরা সারা দিন রাতে কত জল ওয়েস্টেজ করি, বাসন ধোয়া, ঘর ধোয়া, ঘর মোছা, চান করা ইত্যাদি আরো বিভিন্ন, কত জল নষ্ট করি। আপনি যদি জলের ফ্যাক্টরিতে গিয়েও সস্তায় জলের বোতল নিয়ে আসতে চান, তাহলে কি হবে? তুই আমার অনেক আগে এলি। জলের বোতল নিয়ে আসতে চান, তাহলে কি হবে? ছোট ছোট এই টুকুন টুকুন, এই যে কোথায় গেল আমার বোতলটা, দাও, বার করো বার করো। এইগুলো কিনতে গেলেও মোটামুটি 4 টাকা করে পড়বে, বাজারে 10 টাকা বিক্রি হয়, ফ্যাক্টরিতে গেলে 4 টাকায় পেয়ে যাবো। এবার এইটা হাফ লিটার, তাহলে যদি হয় 1 লিটার ধরলে 8 টাকা ফ্যাক্টরি রেট। এবার ধরেন ঢুকি দাও, এবার ধরেন 1 লিটার জলের দাম 8 টাকা যদি পড়ে, ফ্যাক্টরি রেট বলে দিচ্ছি আপনাকে, মিষ্টির দোকানে বা জলের দোকানের, কোল্ড ড্রিঙ্কসের দোকানের রেট বলছি। তাহলে সারাদিনে আপনি কত লিটার জল ব্যবহার করেন? পয়সা দিচ্ছেন, কল মিস্ত্রি ডাকিয়ে ভর ভর করে গর্ত করে দিচ্ছেন মাটিতে, পাইপ ঢুকিয়ে দিয়ে জল তুলে নিচ্ছেন। তাহলে ভগবান এরপরও বলছেন ভগবান আমাদের জন্য কি করেছে। আমরা বুঝিনি বলে ভগবানের কৃপা বুঝতে পারি না। ওই জন্যই বলছে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর বিচার যদি আমরা করি তাহলে আমাদের চিত্ত বড় আনন্দিত হবে। সেই জন্য তিনি বলছেন এইগুলো আগে দরকার। কৃষ্ণ ভক্তির যা প্রতিকূল তা বর্জন। মহাপ্রভু বলছেন একেই বলা হয় বৈরাগ্য। বৈরাগ্য কথার অর্থ কি? বৈরাগ্য মানে হচ্ছে কৃষ্ণে আসক্তি, বিষয় অনাসক্তি। এবার বলুন, এগুলো যদি প্রথম প্রথম না আসে,
আমার মধ্যে কি দৈন্যতা আসবে? খুব ভেবে দেখো, আসবে কি? কিছুতেই আসবে না। আর কি বলছেন? কৃষ্ণ ব্যতীত আমার কোনো রক্ষাকর্তা নেই, এই বিশ্বাস। এই জড়জগতে আমাকে একমাত্র রক্ষা করতে পারে কৃষ্ণ। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, আর মারে কৃষ্ণ, রাখে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণ যদি এক্ষুনি ইচ্ছা হয় যে আমি অতিরিক্ত লেকচার মারছি, তাহলে আমার মুখটা বন্ধ করতে হবে। তিনি ইচ্ছা করলে এক্ষুনি আমার ভেতরে যেটা ধুক ধুক করছে ওকে বন্ধ করতে হবে, চুপ মেরে দাঁড়া, বড় বেশি বকছে, ব্যাস আমি এখানে বসতে কি হরে কৃষ্ণ বলো, হরি বললি চোখার পরে গ্যারান্টি নাই, নিঃশ্বাসে নাই, ওই সব গ্যারান্টি নেই। আবার কৃষ্ণ যদি ইচ্ছা করে যে একে এখন 100 বছর বাঁচিয়ে রাখবো, কাজে লাগবে, তাহলে লোকে যে ঠেঙিয়ে মেরে দিয়ে গেল মরবো। এই যে বিশ্বাস, কৃষ্ণের প্রতি বিশ্বাস, আমরা কৃষ্ণের প্রতি বিশ্বাস হারিয়ে কি করি? জড়জগতে বিভিন্ন জিনিসের প্রতি বিশ্বাস তৈরি করি। চিন্তা কর, যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, গিয়ে বলছি ডাক্তারবাবু আমার পেটে বড় যন্ত্রণা, অপারেশন করতে হবে, পেটে টিউমার হয়ে গেছে। অনেক রুগীপত্র যে ডাক্তারের কাছে কান্নাকানি করে, আপনি আমার ভগবান। হ্যাঁ, আমি তো কত জায়গায় ভগবান সেজেই যাই মাঝে মধ্যে, বা চক্রটা শুধু অভাব, যেটা দিয়ে তো গলাটা কাটবো। তো যাই হোক, বিষয়টা হয় এরকম, আপনি আমার ভগবান, আপনি বাঁচান, হ্যাঁ আপনি হামাতানো, এই সেই ইত্যাদি ইত্যাদি। চিন্তা করো, তাহলে যে ডাক্তারের কাছে গিয়ে আমরা যা শরণাগত হচ্ছি এই সমস্যা কষ্ট নিবারণের জন্য, সেই ডাক্তারের পেটে ছুরি বসানোর আগে মাথায় ঠিক আছে ভগবানকে স্মরণ করছে, হে কৃষ্ণ। আবার কেউ কেউ মা কালীকেও ডাকে, আমার অনেক বন্ধু বান্ধব আছে ওটিতে মা কালীকে টাঙিয়ে রেখেছে। আমরা গীতা থেকে কি জানতে পারি? দেবদেবীরা যে সমস্ত জিনিস দান করে কোত্থেকে পায়? আপনাকে পার্টির নেতা যে তিরপলটা দিচ্ছে, সেই তিরপলের টাকা কোত্থেকে পাচ্ছে? সব কিছু দিদি দিচ্ছে। ভাববেন না আপনার লোকাল স্থানীয় নেতৃত্ব দিচ্ছে, না, তারা দিদি দিচ্ছে বলে দিয়ে আসছে, তাই কিনা? আবার দিদি যে টাকাগুলো নিচ্ছে সেটা কোথায় পাচ্ছে? কারো না কারোর কাছে পাচ্ছে, রাজনৈতিক আলোচনা যদিও এটা নয়। হুম। আবার সে যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা সে কোথা থেকে পাচ্ছে? কারোর কাছে পকেটে টাকা থাকলে বার করে দেখুন, কেউ বার করবে না, পাগল, এক্ষুনি চাঁদা চেয়ে বসে। দেখবেন টাকার উপরে লেখা আছে কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পকেটে মানি ব্যাগে ঢুকিলে বলছে টাকা আমার, এটা আমার, থাক। টাকার যে মালিক তার নাম সেখানে লেখা আছে। তাই এই জড়জগতের একজন মালিক আছে, তিনি আমাদের রক্ষা করবেন। এই যে চরম বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের অসাদরকার। নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য লাভ করে আমি মৃত্যু থেকে রক্ষা পেতে পারি, এই প্রকার বিশ্বাস নয়। কৃষ্ণ কৃপা করে আমাকে রক্ষা করবেন, এটাই হচ্ছে বিশ্বাস। ভক্ত সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকতে চান, এইভাবে শ্রীকৃষ্ণ সর্বদাই ভক্তবৎসল এবং তিনি সর্বদাই তার ভক্তদের রক্ষা করেন। ভগবানের কাজই হচ্ছে তার ভক্তদের রক্ষা করা। বিশেষ করে তিনি কাদের রক্ষা করেন? কথাকে বলছেন শরণাগত ভক্তদের। আর কথা বলছেন, তোমার কি হাঁসের বাচ্চা হবে পরের জীবনে কি আছে? কার ঘরে জবাই হবে, কাটবে, খেয়ে দিবে, হেগে মুখে রেখে দিবে, আর কি আছে? চাপ নাই কিছু, যেমন করবো তেমন ফল, চালিয়ে যান। বেশি করে কথা বলো, চালাচ্ছ খালি। তো সমস্যা এই জায়গাগুলো আছে। সেই জন্য তিনি বলছেন যে কৃষ্ণ যে সমস্ত ভক্তদের রক্ষা করবেন, এটা কৃষ্ণ তো অলরেডি গীতায় প্রতিজ্ঞা করেছেন। কি বলেছেন? নমে ভক্ত প্রণশ্যতে, আমার ভক্তের কোনোদিন বিনাশ হবে না, আমি আমার ভক্তকে রক্ষা করব। এখন ভক্ত বলতে মনে করবেন যে এই গলায় একটু মালা পরে নিলাম, আর কপালে একটু সাদা তিলক মেখে নিলাম, আর মাথায় টিকি রেখে ঘুরে ফেললাম, না। ভক্ত হতে গেলে এই 6টি সিস্টেমকে মেনটেন করতে পারলে কৃষ্ণ তার কথা শ্রবণ করেন বা কৃষ্ণ তার কথা শোনার চেষ্টা করেন। 4 নাম্বার কি না, ভক্তের উচিত সর্বদা শ্রীকৃষ্ণকে গোপ্তা বা পালয়িতা বলে বরণ করা। তার কখনো মনে করা উচিত নয় যে দেবদেবীরা তাকে পালন করবেন, বা শ্রীকৃষ্ণকে একমাত্র পালন কর্তা জেনে কেবলমাত্র তার উপর নির্ভর করে আমাদের চলা উচিত। ভক্তের পক্ষে সুদৃঢ় বিশ্বাস সহকারে এটা জানা কর্তব্য যে ত্রিলোকে কৃষ্ণ ভিন্ন আর কোনো পালন কর্তা নেই। আমরা ভাগবতমে পাচ্ছি, যেখানে ক্লাস চলছে, যারা যাচ্ছে জানে, আগামী দিনে আমরা পড়ব যে কৃষ্ণ কিভাবে এই জগৎকে পালন করেন। বিষ্ণু, ব্রহ্মা এবং শিব 3 রূপে আসেন। এই 3টে হচ্ছে চেয়ার।
এই তিনটে হচ্ছে চেয়ার। শিব, এই চেয়ারটার নাম শিব, এই চেয়ারটার নাম ব্রহ্মা, এই চেয়ারটার নাম বিষ্ণু। কৃষ্ণর যখন ইচ্ছা হয় তখন এই তিনটে চেয়ারে নিজেকেই বসান অথবা কাউকে বসান। যেমন আপনি আমাদের রাজ্যের মন্ত্রিত্বের দিকে তাকান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই তো? আবার তিনি পুলিশ মন্ত্রী, নাকি না? তাহলে যেই লোকটা পুলিশ মন্ত্রী সেই তো আবার মুখ্যমন্ত্রী, আবার সে আবার অন্য কোনো ডিভিশনে যেতেও পারে। ঠিক সেরকম ভগবান যখন ইচ্ছা করেন এই তিনটে জায়গায় নিজেকে প্রকাশিত করেন, আবার যখন মনে করেন এই তিন জায়গায় চালন করার মতো উপযুক্ত কোনো ব্যক্তি আছে তখন তাকে দিয়ে চালান। বোঝা না গেল? আর কি বলছেন 5 নম্বর, আত্মসমর্পণের অর্থ হচ্ছে সর্বদা মনে রাখা যে আমাদের ইচ্ছা স্বতন্ত্র নয়, তা হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছার পরতন্ত্র, আমরা নিজেরা স্বাধীন নয়, এটা ভাবতে হবে। বলো, এটা কি আমরা সহজে ভেবে উঠতে পারি? আজকে ভক্তি জীবন এসেছি তাই, না হলে কেউ কেউ ভাবি আমরা পরাধীন, আমরা সবাই গানই গেয়ে বসি, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবাই রাজা। সবাই যদি রাজা হবে প্রজাকে হবে। আমাদের এক মাস্টারমশাই ছিলেন ওই আসামি ক্লথ সেন্টারের, মুরালি বাবু, মারা গেছেন। তো আমরা যখন স্কুলে পড়তাম তখন বলতো সবাই যদি ফার্স্ট সেকেন্ড হবি হসপিটাল মোড়ে টলি টানবে কে? আমি বুঝতাম না, তো হাঁ করে শুনতাম, কিন্তু কথাটা এখন বাস্তব, একদম বাস্তব। তিনি বলছেন কারণ আমরা সবসময় খ্রিস্টের প্রতি আত্মসমর্পণ 100-এ 100 করি না। যদি আমরা 100-এ 100 আত্মসমর্পণ করি কৃষ্ণ আমাদের রক্ষা করবে। আর ভক্ত এইসব গুণাবলীগুলো অর্জন করলে তবে সে দৈনতা প্রাপ্ত হবে, যেটা আমরা প্রথমেই বলতাম। এই লাস্টের 5টা গুণাবলী অর্জন করলে 6 নম্বর দৈনতা, তবে সে লাভ করবে। ভক্ত সর্বদাই দীন এবং বিনীত, তাই ভগবদ গীতায় 15:15 বলা হয়েছে সর্বস্ব চাহং হৃদি সন্নবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ বৈদশ্চ সর্বহরম্য বেদ্য বেদান্ত কৃত বেদ বেদম চাহম। আমি সকলের হৃদয়ে বসবাস করি, আমার থেকে স্মৃতি জ্ঞান বিস্মৃতি আসে। ভগবান মনে করি দেয়, ভগবান আমাকে বুদ্ধি দিবে। সাধুদের কাছে কেন সব প্রশ্নের উত্তর থাকে? কেন থাকে বলেন তো? কি আইডিয়া আপনাদের? সাধুদের এক্সট্রা কোনো চিপ বসানো আছে মাথায়? কেন থাকে না? তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ঠিক আছে, তাহলে যেখানে সমস্ত প্রশ্নের উত্তরদাতা বিশ্রাম করছে সেই ব্যক্তিকে প্রশ্ন করলে আপনি সব প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি পাবেন। তো সেই জন্য তিনি বলছেন সকলের হৃদয়ে বিরাজ করেন শ্রীকৃষ্ণ, জীবের অবস্থা অনুসারে ভিন্ন ভিন্ন ভাবে তাদের সঙ্গে আচরণ করেন। জীব মায়া শক্তির অধীনে থাকতে পারে অথবা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির আশ্রয়ে থাকতে পারে। কেউ যখন সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হন তখন তিনি শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকেন এবং শ্রীকৃষ্ণ তাকে পবিত্র বুদ্ধিযোগ প্রদান করেন, যার ফলে তিনি পারমার্থিক মার্গে উন্নতি সাধন করতে পারেন। এখন ভগবান বুদ্ধি দিচ্ছে মানে ভগবান কিন্তু জড়জাগতিক বুদ্ধি দিবেন না। ভগবান কি বুদ্ধি দিবেন? কি করে তুমি পারমার্থিক উন্নতি করতে পারো সে বুদ্ধি দিবেন। আপনি আলু ব্যবসা করছেন, কি ক বস্তা আলু রাখলে, ক গাড়ি আলু রাখলে আপনার লাভ হবে, এ বুদ্ধি ভগবান দিবেন না। আপনি ধান ধরে রাখবেন কিনা, খাস ধান এখন 5,000 টাকা, পরে 10,000 টাকা হবে কিনা, এ বুদ্ধি ভগবান দিবে না। এ বুদ্ধি ভগবান দেবে না। কিন্তু এই এরকম চিন্তা ভাবনা ভুল। বোঝা গেল? ভগবান কি বুদ্ধি দেবেন? এমন বুদ্ধি দেবেন যে বুদ্ধির দ্বারা আপনি তার কাছে ফিরে যেতে পারেন, যেখানে গেলে আপনার এইসব টেনশন গুলো থাকবে না। এখন চিন্তা করে দেখেন আপনার সেরকম জগৎ প্রয়োজন না এই টেনশন অ্যাংজাইটি জগৎ প্রয়োজন? আজ কত মানুষ সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের কাছে ছুটছে। আজ দোকানে যান, মুড়ি মুরগির মতো ঘুমের ওষুধ বিক্রি হচ্ছে, মুড়ি মুরগির মতো। আমরা তো দেখছি রুগীরা আমাদের কাছে এসে বলছে ডাক্তার ঘুম হচ্ছে না। কেন এত চিন্তা কিসের? কি জানি ঘুম হচ্ছে না। এই পাপের যন্ত্র এই যে একটা আছে, হ্যাঁ, এই এখন বইয়ের থেকে ফেভারিট। বউ এত আনন্দের বা তার আদরের জিনিস নয়, মোবাইল যে আনন্দের। চিন্তা করে দেখো, ছেলেদের কথাই ভাবো। রাত্রে বিছানায় শুলে এতে হাত ঘষিয়ে যাচ্ছ, পাশের লোকটা শুয়ে নাক ডেকে আলা হয়ে গেল, তুমি হাত ঘষিয়ে যাচ্ছ। তাহলে কোনটা ফেভারিট, কোনটা প্রিয়? ছেলেদের ক্ষেত্রে এটা, মেয়েদের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ভেবে না।
যার জন্য মানুষকে কি করতে আজকে এই ধরনের ওষুধ খেয়ে এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। কিন্তু ভক্তরা জানে, চিন্তা করো, তুমি একটু ব্রহ্মচারী আশ্রমে চলে যাও বা মায়াপুরের দিকে চলে যাও, 8টা 8:30 সেখানে প্রসাদ হয়ে যায়, তাই না? আমাদের মায়াপুরে কটায় প্রসাদ হয় রাতে? 8টা। কে বলেছে 8:30? 8টায় টাইম দিয়ে দেয়, 8টা থেকে ঢুকাতে থাকে, তুমি 8টা থেকে 8:30 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়ো। 9টার মধ্যে বেশিরভাগ লোক শুয়ে পড়ে, আবার ঠিক 2:30 3টে থেকে টুকটাক উঠে পড়বে, কল খোলা, এই খোলা তাই খোলা, দুম দাম কত কি শব্দ শুনতে হবে। ঠিক 4টে 4:30-র ভেতরে সবাই ঠিক মন্দিরের মধ্যে পৌঁছে যাচ্ছে ভগবানের প্রাতকালীন মঙ্গল আরতি দর্শন করার জন্য। কথাটার নামই হচ্ছে মঙ্গল আরতি। কে কে করেন? হাত তুলেন। সবাই করেন? এই দীক্ষা নিয়েছে, মঙ্গল আরতি করো নাই? কেন করো না? হ্যাঁ, পারো না? তাহলে উঠতে পারো না? তাহলে এরকম পীড়িত আছে একটা কেউ। নিজের জীবনের প্রবলেম গুলো অকপটে স্বীকার করতে হবে। নিজের জীবনের প্রবলেম গুলো অকপটে স্বীকার করতে হবে। এটা যেমন বন্ধু তেমন আবার শত্রু। আমার এই মোবাইলের অ্যালার্মটা শুনলে চমকে যাবে লোকের পিলে। 3:30-র সময় চিৎকার করে, অ্যালার্ম দেওয়া আছে, একবার শুনে আলো বুঝতে পারবে। বাঁচাও বাঁচাও করে এমন চিৎকার করে মনে করতে আগুন ফাগুন লেগেছে। ঘর পড়ি দুজন এমনি উঠে পড়ো, কি হলো? চান করতে হবে, ব্যাস। ওই ভোরবেলা যদি রবীন্দ্রসঙ্গীত দিই বা এরকম সুন্দর মেলোডি সাউন্ড দিই, সে তো মানে এরকম সাউন্ড শুনে আরো বেশ ভালো করে খেতা কমার মরি দিয়ে ঘুমো দিচ্ছে, বাহ বেশ ভালো গানটা বাজছে মাথার কাছে। উদ্ভট সাউন্ড দিতে হবে, তবে ভোরে ঘুম ছাড়বে। কারণ ভোরের ঘুম বেশ মিষ্টি ঘুম, সহজে ছাড়তে চায় না। এই উদ্ভট সাউন্ড দিতে হবে, কে যদি ভাঙবে না। চিন্তার বিরক্ত যায়, এক সময় মাথা ধরে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠলে মাথাটা ধরতে আরম্ভ করে যায়, চড়াং করে বেজে ওঠে। কম সাউন্ড নয়, ফুল সাউন্ডে, মানে আশেপাশে 2-3টে বাড়িতেও শুনতে পাওয়া যায়। শীতকালে পাখা পাখা চলে না, সব শুনতে পায়। উঠতে হবে, ওঠার জন্য কিন্তু মোবাইলকে রিমাইন্ডার দিয়ে 3:30 থেকে অ্যালার্ম দিতে হবে। কারণ গুরু মহারাজ বলছেন আমাদের জীবনে তখনই মঙ্গল হবে যখন আমরা মঙ্গল আরতি করবো। শরীর খারাপের জন্য আমরা 2 দিন 4 দিন 5 দিন 10 দিন হয়তো পারলাম না। আমারও শারীরিক সমস্যা যখন ছিল আমিও করে উঠতে পারিনি, ঠিক আছে। কিন্তু যখন শরীর ঠিক আছে কেন করবো না? কেন করবো না? 4:30 না পারি, অন্তত সূর্য উদয়ের পূর্বে তো মঙ্গল আরতি করি। সেটাও যদি না হয়, তাহলে আমি দীক্ষা নিয়ে গুরুদেবকে কেন কষ্ট দিলাম? আমি এই প্রশ্ন যদি ঘুরে করি, তার উত্তর কি আছে? তোমার এই অপরাধের জন্য আমাকে সাজা ভোগ করতে হবে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ভাই। আমি তোমাকে কোনোদিন কোনো খারাপ কথা বলেছি, খারাপ আচরণ করেছি, বা নোংরা কিছু ইঙ্গিত করেছি বলো? যে না প্রভু আমার সঙ্গে খারাপ কথা বলেছে, খারাপ ইঙ্গিত করেছি, খারাপ ভাষা বলেছে, করিনি তো। তাহলে তুমি মঙ্গল আরতি করছো, তুমি গুরুদেবকে কথা দিয়েছো, আর তোমার সেই কাগজ আমাকে সই করতে হচ্ছে যে এর সমস্ত 70% পাপ আমাকে বইতে হবে। তুমি আমার কে? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? তুমি আমার রক্তের সম্পর্কে কেউ, ভাই বোন বা আমার কোনো আত্মীয় না। তুমি একজন ভক্ত বলে তোমার সেই দায়িত্ব আমিও ঘরে নিয়েছি। এখন শোনা যাচ্ছে তুমি মঙ্গল আরতি করছো না, উঠতে পারছি না বলে করছো। এটা কি কোনো কারণ হলো? গ্রামগঞ্জের মানুষ তো বুড়িগুলোতে এমনি ময়দার থেকে উঠে পড়ে, খায় খুব ধুমধাম কত কি আওয়াজ করে। আমি উঠতে পারি না। আমি দীক্ষা নিয়েছি মানে আমি গোলক বৃন্দাবন যাব, আমি ভগবত ধামে প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার আমি যোগ্যতা অর্জন করছি না, বুঝতে হবে। অনেকে ভোগ লাগায়, ওই লাগিয়ে দিয়ে চলে এলো। বেশিরভাগ না, অনেকে কেন বলো, আমাদের এরাও অনেকে আছে, অনেকে হয়তো আমার দাঁত খিচুনি খেয়ে এখন শুধরেছে। ভোগ লাগিয়ে দিল, একটু ধূপ দেখে দিয়ে চলে এলো। দুপুরবেলা কটা বাড়িতে আরতি কীর্তন হয়, কটা বাড়িতে হয়, হাতে কোনো মুষ্টি মেয়ে 2-4টে। ঘুরে দেখো, আমি তো দেখছি ঘুরে। আমরা গলায় মালা পরছি, কপালে তিলক দিচ্ছি, মাথায় শিখা রাখছি, হরে কৃষ্ণ করছি, লোকে আমাদের নিয়ে সমালোচনা করছে, আমরা রিপোর্ট জানাচ্ছি। আমি যদি ভক্তি ঠিক করে করি, কেউ সমালোচনা করবে? আর যদি কেউ করেও, তাতে আমার কি হলো? আমি তোমার লাইনে ঠিক আছি, আমি ঠিক নাই বলি লোকে সমালোচনা করে। বলতেই পারে তোমার পাশের বাড়ির লোক, বাসন্তীর ঘরে মঙ্গল আরতি হচ্ছে, ও 4টে থেকে উঠে টিং টিং করে ঘন্টা লাড়ছে, তুই তো কোনোদিন লাড়িনি। তুই খেপি না বাসন্তী খেপি? প্রশ্ন করে। বাসন্তী আদৌ করে কিনা আমিও জানি না, আশা করি করে। যাই হোক, তাহলে জিজ্ঞেস প্রশ্ন আসবে, ওর বাড়ির লোকই বা তোমার বাড়ির লোক একদিন প্রশ্ন করবে, আচ্ছা তাহলে কে খ্যাপা, তুই না ও? তাহলে জবাব দাও, কে ঠিক, তুই না ও? আমরা দীক্ষা নিলাম মানে কি? আমরা নিজেদের জীবনটাকে তপস্যার মধ্যে ঢোকালাম। তপস্যা মানে কি? আরামে পরে পরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো? তপস্যা মানে স্বেচ্ছায় ভগবানের জন্য নিজের শরীরকে কষ্ট দেয়া।
তাহলে আমাকে দেখতে হবে আমাদের গুরুবর্গরা কত কষ্ট করে। আমাদের গুরু মহারাজ জয়পতাকা কাশ্মীর গুরু মহারাজকে লক্ষ্য করে দেখো কত কষ্ট করে। গোরা গোবিন্দ মহারাজকে মানে বদান্যতা লক্ষ্য করে দেখো, সে তোমাদের কোনো ঠিক ঠিকানা দেখলো না, কিছু না, শুধু আমাদের মতো স্থানীয় লিডারদের কথায় তারা সে তোমাকে গোলক বৃন্দাবন নিয়ে যাবে বলে প্রস্তুত হয়ে গেল। ঠিক আছে প্রভু তুমি বলেছো, ঠিক আছে আমি ওকে নিয়ে চলে যাবো গোলক বৃন্দাবন। আর আমি কি করছি গুরুদেবের প্রতি? ভাবতে হবে, ভাবতে হবে। দরকার পড়ে রাতে যাদের ভোরবেলা ঘুম না ভাঙে, টোটকা আছে, রাত্রে খাবার একদমই কম, দরকার পড়লে খাবো না, এটা খিদে থাকলে ঘুম ভেঙে যাবে। এই একাদশীর পরের দিনে দেখবে সবার ঘুম ভেঙে যায় সবার সবার। আমাদের বাপ বেটার তো আগে ভেঙে যায়, আমরা দুজনই পেটুক, সেও 3টা থেকে উঠে বসে থাকে, কখন পারন গো ই করে, আর আমিও একই কেস। আগের দিনে এমনি ঘুমিয়ে যায়, আলু খেয়ে কত ঘুম, ই তার একদম ভাতের মতো খাওয়া যাবে না, সে সামান্য বা সুগার বেশি দেবে না, চাইলেও দেবে না, চাঁদ বেটা খেয়ে খেয়ে কতক্ষণ ঘুম হবে রাতে বলো, এমনি ঘুম ভেঙে যায়। তাহলে এটা হচ্ছে সিস্টেম, যদি আমার ভোরে ঘুম না ভাঙে আমাকে রাতের দিকে খুব কম খেতে হবে, তা বলে খাবো না। সত্যি কথা বলতে শাস্ত্র বলে, আমিও মানি না বলে আমিও বলি না, আর আমিও তো এই যে এক্ষুনি এক কাশি খাবো। শাস্ত্র বলে সূর্য ডোবার পর আর দাঁতে চিবিয়ে কিছু খেতে নেই। কারণ আমার বলাটা উচিত না, কারণ আমি এক্ষুনি আমার সঙ্গে ঘরে গেলে দেখতে হবে, আবার এখানে এক্ষুনি করেছে আলুর দম মুড়ি, এক্ষুনি লেগে পড়বে একদম হাতা গুটিয়ে, আর একটু দাও গোবর লেগে পড়বে। শাস্ত্র বলে সূর্য ডোবার পর কিছু খাওয়া উচিত না। সূর্যটার সাথে সাথে, এগুলো কিন্তু মায়াপুরের সিস্টেম, আমারটা এই সিস্টেম মানে, কিন্তু সূর্য ওঠার সাথে সাথে খাবার হবে রাজার মতো, মানে সকালবেলা 9টার প্রসাদ তুমি পেট ভরে খাও, নো প্রবলেম। দুপুরের প্রসাদ মাঝামাঝি করে খাও, আর যদি খিদে লাগে সূর্য ডোবার আগে খেয়ে নাও, যেটা আমরা পুরুষোত্তম মাসে বা দামোদর মাসে অনেকে মেনে চলি। ঠিক আছে, এটা হচ্ছে সারা জীবন মান্যতা করা উচিত, কিন্তু আমাদের 2-3 বার খেয়েও খিদাও মেটে না, মরণ খিদে ধরে রয়েছে পেটে, রাত্রেবেলা খেতেই হবে, নাহলে তো ঘুম হবে না। ব্যাস, আমিও জোর করে বলতে পারিনি, কারণ এক্ষুনি বলে প্রভু আপনি বলছেন আপনি মানেন, সত্যি ভাই কাল একাদশী মানে আজ রাতে যে আবার এক্ষুনি এক কাশি ছাঁটাবো, মুড়ি খেয়ে কিছু হবে না, ভাত খেতে হবে, নাহলে এখন 2 দিন খেতে পাবো নি ভাত, কত চিন্তা দুশ্চিন্তা পড়ে যাবো, একদম বাস্তব বিষয়। কিন্তু আমি যাই করি নিয়মগুলো, কিন্তু আমাকে মঙ্গল আরতি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে চিন্তা। গুরুদেবের চরণে ফুল দিতে হবে। আমি যদি কমপ্লিট দর্শনার্থী করতে নাও পারি, আমাকে চেষ্টা করতে হবে অন্তত গুরুদেবের চরণে ফুলটা অন্তত দিয়ে আসি। পারো না, কি কারণ, সমস্যা কি? ভয় কি আছে? তুমি গ্রামের মধ্যে আছো, তুমি ভয়ের কি আছে? তোমার পাশাপাশি বাড়ি যারা, তোমার তো আত্মীয় স্বজন, তুমি মাঠের মাঝে একা থাকো, উঠেছে, তাহলে ভয়ের কি ডাকলি শোনা যায়? কিছু না, ভয় আরে ভগবান সঙ্গে আছে, কিসের ভয়? ভগবান সঙ্গে আছে, কিসের ভয় বলো? আমরা আমাদের আগেকালকার দিনে বুড়িরা বলতো রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টি আমার কি। আমরা তখন মনে আছে বাড়ি থেকে আমাদের দুর্গা মন্দিরে যদি যেতাম, এখন তো পৌরসভার আমাদের অনেক কিছু উন্নতি হয়েছে, লাইট ফাইট, যখন আমরা ছোট ছিলাম তখন এত কিছু থাকেনি লাইটিং এর ব্যাপার, আর কারেন্ট তখন সন্ধ্যে হলেই চলে যেত, আর যদিও থাকতো ফিলামেন্টটুকু জ্বলত। এরকম অভিজ্ঞতা অনেকের আছে, দেখবে ওই দুর্গাপুজোর সময় নারকেল মিষ্টি হতো ঘরে, আর মালাগুলো যেগুলো কুড়ার পরে ফাঁকা পড়ে থাকতো, পেছন দিয়ে একটা প্যাকাটি বা কিছু ঢুকিয়ে দিয়ে টর্চ লাইটের মতো হতো, সামনে একটা মোমবাতি লাগিয়ে দেওয়া হতো। আচ্ছা অভিজ্ঞতা এরকম? এমনি টস তো যুক্তি নেই, লাগিয়ে দিয়ে যেত দুর্গা মন্দির, অন্ধকারে যাচ্ছি, কেউ না ভয় পাচ্ছে, হ্যাঁ, মা কাকিমা বা জেঠিমাদের জিজ্ঞেস করলে বলতো তুই রাম 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 করতে করতে চলে যা। তাহলে রাম কার নাম? আমার বাবার নাম না আমার মায়ের নাম? রাম হচ্ছে ভগবানের নাম। তাহলে আমার যদি ভয় আসে কি করব? আমরা ভগবানের দিব্য নাম গ্রহণ করতে করতে যাবো। তাহলে আমার যদি ভয় আসবে উচ্চ ঈশ্বর হরিনাম করব, আর নাইকো কলির ভয়, কীর্তনই তো বলছে, আর নাইকো কলির ভয়, তাহলে সেই ভয়ের জায়গা আমাকে বেরিয়ে আসার জন্য এই সিস্টেম আসতে হবে। যাই হোক, সেটা যে যার ব্যাপার। তো সেই জন্য এখানে তিনি বলছেন এই যে শরণাগতির কথা বলার, শরণাগতির ব্যক্তি কি করেন? তব অস্মি ইতি বদন বাচা তথা এবং মনসা বিদিন স্থানম আশ্রিত তন্মা মদতে শরণ আগত। শরণাগত ব্যক্তি ভগবানের লীলা স্থান শরীরের দ্বারা আশ্রয় গ্রহণ করেন। হে ভগবান আমি তোমার, এই কথা মুখে বলে এবং মনের জোরে সে আনন্দ লাভ করে। হে ভগবান আমি হচ্ছি তোমার, এগুলি হরিদত্ত বিলাসে বলছেন। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসমর্পণ।
যে কোনো ব্যক্তি যদি ভগবানের শরণ গ্রহণ করে নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন, কৃষ্ণ সঙ্গে সঙ্গে কি করেন, তাকে নিজের মতো করে গ্রহণ করেন, আত্মসম্মানে নিজের মতো করে। মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্ম নিবেদিত আত্মা বিচিকিৎসয়া মে তদা অমৃতত্যম প্রতিপদ্যম ময়া আত্মভূয়া চ কল্পতে বই। মরণশীল জীব যখন সমস্ত কর্ম পরিত্যাগ করে আমার মানে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে আমার ইচ্ছানুসারে কার্য করতে থাকেন, তখন তিনি অমৃতত্ব লাভ করে আমার সঙ্গে চিৎ স্বরূপ রসভোগ করার যোগ্য হন। এই যে আমরা প্রণাম মন্ত্রে বলি, নিত্যলীলায় প্রবিষ্ট জয় ওং বিষ্ণুপাদ, বলি কিনা? নিত্যলীলায় প্রবিষ্ট মানে কি? ভগবানের নিত্য লীলা মানে ভগবান যেই যেই ব্রহ্মাণ্ডে বা যেই যেই জায়গায় আজও লীলা করছে, ভগবানের লীলা কোন বন্ধ নেই। আজকে আমাদের এখানে করছে তো কালকে, যেমন আমাদের নাম হট্ট কি, আজকে কানপুরে হচ্ছে, কালকে আরামবাগে হবে, পরশু ওই জায়গায় হবে, তারপরে দিন আরেক জায়গায় হবে, আমাদের ডেলি চলছে, তাই না? তো ঠিক সেরকম ভগবান কিন্তু প্রতিটা ব্রহ্মাণ্ডে নিত্য লীলাবিলাস করছেন, নিত্য সেই লীলাবিলাসের সঙ্গী হচ্ছেন এরা। এখন কাদের সঙ্গে ঘুরলে ভাল লাগবে? যারা আমাদের সঙ্গে ডেলি ঘুরছে, কিছু মানুষ আছে আমাদের সঙ্গে ডেলি ঘুরছে, এদের কি লাভ হচ্ছে? সন্ধ্যাবেলা রান্না হাঁড়ি চাপাতে হচ্ছে না, হচ্ছে হাঁড়ি চাপাতে হচ্ছে না, তা লোকের ঘরে ঝেড়ে হয়ে যাচ্ছে মোটামুটি যেমনই হোক। আবার দিনের বেলা যখন যাচ্ছি বেশ ভালো হয়ে যাচ্ছে, ঘরে পনির কিনে খেতে হচ্ছে, লোকের ঘরে ছোলা কচু পনির ছাঁটি দিয়ে আসছি, আবার কিছু বেঁচে গেলে চিকচিকিতে ঢুকিয়ে নিয়ে চলে আসছি। হ্যাঁ, যাই হোক, তো বিষয় হচ্ছে কি, আমরা এরকম হচ্ছে, তার মানে কি আমরা যদি ভক্তদের সঙ্গে সবসময় ঘুরছি আমাদের এরকম হচ্ছে, তাহলে যদি ভগবানের সঙ্গে ঘুরি আমাদের কি হবে? আর ভগবানের সঙ্গে ঘোরার জন্য কি করতে হবে না, এইখানে সিস্টেম বলছেন ভগবান, মরণশীল জীব যতক্ষণ পর্যন্ত সমস্ত কর্ম পরিত্যাগ করে আমার শরণাগত না হচ্ছে ততক্ষণ সে আসতে পারে না। আর যখনই সে আমার ইচ্ছানুসারে কার্য করে তখন তিনি অমৃতত্ব লাভ করে আমার সঙ্গে চিৎ স্বরূপ রস ভোগ করার যোগ্য হন। কতগুলি রস আছে? রসগোল্লার রস, দানাদারের রস, চিনির রস, আখের রস, রস কতগুলো আছে? 12টি রস আছে, ঠিক আছে। এবার তুমি যে রসে যাবে, এবে সাধন ভক্তি শুনো, এবে সাধন ভক্তি লক্ষণ শুনো সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন, কৃতি সাধ্য ভাবে সাধ্য ভাবাসা সাধন ভাবিদা, নিত্য সম্বন্ধস্য ভাবস্য প্রকটম হৃদি সাধ্যতা। কৃষ্ণ প্রেম প্রদানকারী অপ্রাকৃত ভক্তি যখন ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদিত হয়, কৃষ্ণ প্রেম প্রদানকারী অপ্রাকৃত ভক্তি, ভালো করে বুঝো, প্রত্যেকটা লাইন হাই লেভেলের চলছে তো ভালো করে বুঝতে হবে। কৃষ্ণ প্রেম প্রদানকারী অপ্রাকৃত ভক্তি যখন ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদিত হয় তখন তাকে বলা হয় সাধন ভক্তি। ভক্তি কয়রকম? 2 রকম। কি কি? সাধন ভক্তি, রাগানুগা ভক্তি, বুঝা গেল? সাধন ভক্তি আর রাগানুগা ভক্তি। আবার রাগানুগা ভক্তির 2টো পার্ট, বৈধি ভক্তি, ততস্থ ভক্তি, এইভাবে ভক্তির লেভেল করা আছে। তো যাই হোক, এখানে বলছে সাধন ভক্তি কি না, যখন আমাদের ভগবানের এই অপ্রাকৃত ভক্তি ইন্দ্রিয়ের দ্বারা সম্পাদিত হবে। কি করে হবে? চোখ একটা ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা ভগবানের কি সেবা করব? ভগবানের দিব্য রূপ দর্শন করব। নাক একটা ইন্দ্রিয়, নাক দিয়ে কি করব? ভগবানের চরণে তুলসী বা ফুল যা দেওয়া হয় তার গন্ধ আঘ্রাণ করব। মুখ একটা ইন্দ্রিয়, মুখ দিয়ে কি করব? ভগবানের আগে খাবি? বলছে আগে খাবো, ওই খেতে দিয়ে দাও। তাহলে আগে ভগবানের কথা বলবো এই মুখ দিয়ে, ভগবানের দিব্য নাম করব এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করব, বুঝা গেল? এইভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা ভগবানের সেবা করব। তো এই সেবাটা হচ্ছে সাধন ভক্তি। ভক্তি জীবনের নিত্য সিদ্ধ ভাব, তাকে হৃদয়ে প্রকাশ করার নামই হচ্ছে সাধ্যতা। ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থে বলছে, শোভনাদি ক্রিয়াতার স্বরূপ লক্ষণ, ততষ্ট লক্ষণে উপাযায় প্রেমধন, শ্রবণ কীর্তন স্মরণ আদি চিন্ময় ক্রিয়া ভগবত ভক্তির স্বরূপ লক্ষণ। কতগুলি বলছে? শ্রবণ, ভক্তি করতে এসে ভগবানের কথা শুনতে হবে। কীর্তন মানে মুখ দিয়ে বলতে হবে। স্মরণ মানে চিন্তা করতে হবে।
এই সব আদি চিন্ময় ক্রিয়া। এই ক্রিয়াগুলো বলছে চিন্ময় ক্রিয়া, ভগবানের কথা চিন্তা করা, ভগবানের কথা বলা, ভগবানের কথা শোনা, এই যে একটা কাজ, এটা হচ্ছে চিন্ময় কাজ। বোঝা গেল? এটা হচ্ছে ভগবত ভক্তির স্বরূপ লক্ষণ। আর ততস্থ লক্ষণ হচ্ছে কি, যা শুদ্ধ কৃষ্ণ প্রেম জাগরিত করে। এইগুলো শোনার ফলে কি হবে? ধরো এইটা একটা সাবান, টিভিতে অ্যাডভার্টাইজ দিচ্ছে, অমুক সাবান দারুণ, মাগলি 7 দিনে ভরসা, টিভিতে বলে কিনা, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখে আমি কিনছি, এর গুণটাকে শুনছি, চোখে দেখছি, তারপরে এর প্রতি প্রেম জাগছে, ওই সাবানটাই কিনবো আমি। ঠিক সেরকম ভগবানের লীলা মহিমা, গুণমহিমা আগে শ্রবণ করতে হবে, মনে মনে স্মরণ করতে হবে, মুখে কীর্তন করতে হবে, তাহলে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম জাগরিত হবে। সেই প্রেম জাগরিত হওয়াটাকে বলছে ততস্থ লক্ষণ। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করা এ উদয়। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, এটা সবার দুম করে লাভ হয় না। লক্ষ্মী ভান্ডার টাকার মতো কিন্তু অ্যাকাউন্টে দুম করে ঢুকে যাবে না। কৃষ্ণ প্রেম কি করে লাভ হবে না, শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য কোনো ভাবে এই কৃষ্ণ প্রেম লাভ করা যাবে না। আপনার পকেটে যদি পয়সা থাকে, আপনি পয়সা দিয়ে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন না। পারবেন? অসম্ভব ব্যাপার, লাভ করে দেখেন। আবার আপনি যদি খুব গরিব হন, কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন? মধ্যবিত্ত হলে লাভ করতে পারবেন না। কখন পারবেন না, শুদ্ধ ভক্তি ব্যতীত এই প্রেম লাভ করা যায় না। কেবলমাত্র শ্রবণাদির দ্বারা ধীরে ধীরে চিত্তে এই প্রেমের বীজ অঙ্কুরিত হয়। কোন জিনিসের প্রতি আমাদের লোভ কখন জন্মায় বা কোন জিনিসের প্রতি আসক্তি কখন জন্মায়, যখন সেই জিনিসটার গুণমহিমা আমরা শ্রবণ করি। এই যেমন বললাম, আপনারা এক্ষুনি যদি আপনাদের জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো কোন সারটা ভালো, আপনারা তো কাছাকাছি করেন, বেশিরভাগই বলে সানলাইটটাই ভালো, কেউ বলে সফেদরাই ভালো, কেউ বলে সার্ফ এক্সেলটাই ভালো। তার মানে কি, যে যেই বিষয়ে জিনিসটাকে নিয়ে বেশি ব্যবহার করে তার সুফল পেয়েছে, সেই সেটাকে বলবে। এখন এই যে সানলাইট, সার্ফ এক্সেল বা সফেদ বা অন্যান্য বিভিন্ন সার্ফ কোম্পানিগুলো আছে, এরা প্রথম দিনেই কোম্পানিতে তৈরি হয়ে কি আপনাদের মন জয় করতে পেরেছে? কত বিজ্ঞাপন করেছে আগে, কত বিজ্ঞাপন করেছে, টিভিতে দেখেন, দেয়ালে দেখেন, লোকের মুখে দেখেন, তবে কিনা তার প্রতি ধীরে ধীরে আমাদের বিশ্বাস জন্মেছে। তাহলে এই জড়জাগতিক একটা বিষয়ের প্রতি যদি এরকম এত বিজ্ঞাপনের পরে আমাদের বিশ্বাস জন্মায় বা তার প্রতি প্রেম জন্মায়, তাহলে ভগবান যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার প্রতি বিশ্বাস জন্মানোর জন্য আমাদের কি করতে হবে? কেবলমাত্র ভক্তদের কাছ থেকে ভগবানের গুণমহিমা শ্রবণ করতে, তবে উঠবে। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, বৈদিক ভক্তি রাগানুগা ভক্তি। আর রাগহীন জন ভজে শাস্ত্রের গায়, বৈধ ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। যাদের হৃদয়ে রাগের উদয় হয়নি, কারণ রাগ মানে এটা ভাববেন না যে ভেঙে দেবো, ফুটিয়ে দেবো, ফাটিয়ে দেবো, এটা রাগ নয়। যাদের হৃদয়ে রাগের উদয় হয়নি, তারা সদ্গুরুর পরিচালনায় শাস্ত্রবিধি অনুসারে যে ভজনে প্রবৃত্ত হয়, তাকে শাস্ত্রে বৈদিক ভক্তি বলা হয়। এখানে যে রাগ, এই রাগটা কি কি রাগ? সদ্গুরুর কাছ থেকে তারা নববিধা ভক্তি পায়, তার মধ্যে যে কোনো একটি অথবা নয়টি, এটি হচ্ছে রাগ। বলছে প্রথমে সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করতে হয়, তা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধনের সহায়ক। এই পন্থা অনুসারে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, গুরুদেবের নির্দেশ অনুসারী ইত্যাদি নববিধা ভক্তির মধ্যে যায়। ভগবত ভক্তির মার্গগুলি এগুলি হচ্ছে প্রাথমিক কর্তব্য। কোন জড় উদ্দেশ্য সাধনের জন্য ভগবত ভক্তি অনুশীলন করা উচিত নয়, এমনকি ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা করা উচিত নয়। কেবলমাত্র প্রেমের বশবর্তী হয়ে ভগবানের সেবা করা উচিত। আমরা বেশিরভাগ মানুষই ভগবানের সেবা করি নিজেদের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য বা নিজেদের মনের কিছু অভিলাষ চরিতার্থ করার জন্য। এই সেবাকে বলা হয় অহৈতুকী অপ্রতিহতা। ভগবত ভক্তি সাধনে কৃষ্ণের প্রতি নিষ্কাম প্রেম ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, এবং কোনো জড় অবস্থা তা প্রতিহত করতে পারে না। তাই ভগবানের প্রতি সাধন ভজন করা উচিত কিভাবে? নিষ্কাম ভাবে, যে তোমার প্রতি সেবা বা তোমার আনন্দ প্রদান করা, এটা আমার কি নৈতিক কর্তব্য। যেমন একটা ছোট বাচ্চাকে স্তনপান করানো সেই বাচ্চার মায়ের নৈতিক কর্তব্য, করায় কিনা? মা কি বাচ্চাকে স্তনপান করাতে করাতে চিন্তা করে
যে এই ছেলে বড় হয়ে আমাকে খেতে দেবে, বুড়ো বয়সে আমাকে দেখবে, এই চিন্তা করে কেউ স্তনপান করিয়েছিলেন? অনেকেই তো বাচ্চার মা আছেন, কেউ করায়নি, কিন্তু সে ভেবেছে কি এই স্তনপান করানো বাচ্চাকে এটা আমার নৈতিক কর্তব্য, এটা আমাকে করতেই হবে। কোনো স্থান কাল পাত্র দেখেননি, কোনো কিছু বিচার করেননি, তাকে স্তনপান করিয়ে গেছেন। ঠিক সেরকম ভগবত ভজন বা ভগবানের সেবা হচ্ছে ঠিক এরকম নিষ্কাম, কোনো কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে ভগবানের সেবা করা উচিত না, তাহলে সেটা কিন্তু অহৈতুকী অপ্রতিহতা সেবা হচ্ছে না। তো সেই জন্য এখানে তিনি বলছেন বৈদিক ভক্তি অনুশীলনের ফলে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত প্রেমের স্তরে উন্নীত হওয়া যায়। শিশুকে শিক্ষা লাভের জন্য জোর করে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু তার বয়স বাড়লে সে যখন শিক্ষা লাভের স্বাদ পায় তখন সে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে এবং পণ্ডিতে পরিণত হয়। ছোট ছেলেকে প্রথম প্রথম জোর করে স্কুলে পাঠানো হয়, স্কুল কিছুতেই যাব না, জোর করে পাঠানো হয়, তাই না? দেখবেন বেশিরভাগই যাদের ছেলেমেয়েরা এই 6, 7, 8, 9 এর মধ্যে পড়ে, এই বয়সে ছেলেমেয়েরা একটু বেয়ারা হয়ে যায়। আমারটা হয়েছিল, কিছুতেই কথা শুনবে না, উল্টো পাল্টা কাজ করবে, মুখে মুখে তর্ক করবে, চাচাবে চুচুবে। যখন আরেকটু বড় হবে, কারোর 11, 12 একটু বুদ্ধি খোলে, কারোর হয়তো গ্রাজুয়েশন করতে গিয়ে বুদ্ধি খোলে, তখন সে বুঝে যায় আমি পড়াশোনা করলাম না, ফাঁকি মেরেছি, বন্ধু বান্ধবরা পড়াশোনা করে কত বড় বড় জায়গায় চলে গেল, না এবার আমাকে মন দিয়ে পড়তে হবে। তখন আর মাকে বারবার বলতে হয় না যে পড়তে বসরে পড়তে বসরে পড়তে, বলতে হয়, এমনি বুঝে যায়। ঠিক সেরকম যখন আমরা ভগবানের অপ্রাকৃত কথা প্রথম আমাদের শুনতে ইচ্ছা করবে না, যে এখন যেমন হচ্ছে 40 মিনিট হয়ে গেল, লোকটা বোকা যাচ্ছে, ঘর যা দিকে ঠান্ডার বাজার আলুদম ঠান্ডা গেল, কোথায় ভালো লাগছে না, অনেকের পায়ে লাগবে, হাঁটুতে লাগবে, কারোর বাথরুম লাগবে, ইত্যাদি ইত্যাদি হবে, কত কি হবে। কিন্তু যখন এই কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আসক্তি জাগবে, তখন কিন্তু এই বাহ্য জিনিসগুলো আর আমাদের আসবে না, যেটা পরীক্ষিত মহারাজের হয়েছিল। আমরা 1 ঘন্টা শুনতে আমাদের কত সমস্যা হয়, কারোর হাঁটু হয়ে যায়, কেউ মুখটা বিকৃত করে, উফ, মানে দেখাচ্ছে, আর কেন রাখো, এবার হাঁটুটা ভালো লাগে। হুম। আবার কারোর ফোন কিরিং কিরিং বেজে উঠে, কেউ হয়তো আবার বিরক্ত উঠে চলেই যায়, দরকার নেই, কি সব বকে। ছেলেকে স্কুল পাঠানোর মতো অবস্থা, কিছুতেই যাবে না। 7, 8, 9, 10 আপনি ছেলেকে যতই বলেন, সে শুনবে না। সে যেন বাপের হোটেলে খাচ্ছি, মা হচ্ছে রাঁধুনি এখানকার, সে কিছুতেই কথা শুনবে না। যখন তার চেতনা ভাঙবে, তখন কিন্তু আপনাকে তাকে আর বলতে হবে না, পর রে বাবা পর রে, সে ঠিক করবে। ঠিক সেরকম ভগবানের কথা শুনতে 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 যখন আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেম জাগবে, তখন ভগবানের অপ্রাকৃত সেবা করার মানসিকতা জাগবে। তার মানে কি, আমি দীক্ষার জন্য তৈরি নয়, প্রভু আমাকে কৃপা করে জোর করে দীক্ষা করিয়ে দিয়েছে। আজকে এই অবস্থা হচ্ছে কিসের জন্য? আজকে ওকে আঙুল দেখাচ্ছি বলো না, এরকম সমস্যা অনেকেরই আছে, এরকম সমস্যা অনেকেরই আছে। আমি দীক্ষার জন্য তৈরি না, প্রভু আমাকে জোর করে দীক্ষার জন্য তৈরি। আমি যদি প্রকৃতই ভগবানের প্রতি প্রেম আমার থাকতো, তাহলে আমি কি করতাম? আমরা সকালে ঘুম থেকে উঠেই বলেন ভগবানের মুখ দেখার আগে মোবাইলটা দেখি কিনা, সারা রাতে কতগুলো মেসেজ ঢুকলো, কত করে বেরোলো, বলেন। দেখি দেখি, আজকেও মাথা নাড়তে চাইছি না, বেশিরভাগই দেখি। ঘুম থেকে উঠে আগে হাত রাই, মোবাইলটা কোথায়। রাজা ফোনটা কত দাম ছিল, কিনেছিলে? 12,500 আচ্ছা, 20,000 টাকা দিয়ে রাজা একটা ফোন কিনেছিল, ঠিক আছে? তাহলে 20,000 টাকার ফোন চোট হয়ে যেতে রাজার কি অবস্থা? থানা, পুলিশ, বা সরস্বতী পুজোর দিন গড়াটি মরে দাঁড়িয়েছে, কি রে রাজা, রাজা চিনতেই পারে না। খেয়ালই করলো, মন অন্য জায়গায় পড়ে। 20,000 টাকার ফোন চলে যাওয়ার জন্য কি অবস্থা। অথচ আমরা এরকম 20 কোটি জীবন ভগবানকে উপেক্ষা করে কাটিয়ে দিয়েছি, তার প্রতি প্রেম নেই কেন? এক্ষুনি 2,000 টাকা ভাড়া একটা আসুক, ভগবানের কথা শোনার দরকার নেই, আমি ছুটবো ওখানে। কার প্রতি প্রেম জানতে হবে, ছুটবো ওখানে। কেন? না, ভগবানের প্রতি প্রেম জাগেনি। যতই উষধুবের গান গাই, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। কিন্তু সেটা ভাবলে চলবে না, সেই প্রেম জাগাতে হবে ভগবানের প্রতি, সেই প্রেম জাগাতে হবে ভগবানের প্রতি। তবে সেই প্রেমের বহিঃপ্রকাশে ভগবান আপনাকে নিত্য সঙ্গী করবে। ভগবান যেই যেই জায়গায় লীলা করতে যাবেন, আপনাকে বলবে আয় চলে আমার সাথে চল। সেই অবস্থা তৈরি করার জন্য এই জায়গা। একটা কথায় বলে, তেতো জিনিস খেতে সহজে কিন্তু চায় না বাচ্চারা, বা আমরাও কেউ চাই না, বাচ্চা কেন বলো, আমরা বাচ্চার বাপেরাও চাই না।
বলেন, কিন্তু তেতো আমাদের শরীরের রক্ত পিউরিফিকেশন করে কিনা, রক্তের অনেক সমস্যা মেটায় কিনা তেতো? কথাতেই বলে ভালো লাগুক না লাগুক খাও তিতা, আর বোঝো না বোঝো বড় গীতা। অন্তত খুলে বসে থাকেন তবু কাজ হবে। ভালো না লাগলেও পায়ে লাগুক, হাঁটিতে লাগুক, ঘরে যাওয়ার ইচ্ছা হোক, যাই হোক না হোক, অন্তত ভক্তরা যেখানে কীর্তন করছে, ভক্তরা যেখানে ভগবানের কথা আলোচনা করছে, বিরক্ত লাগলো জোর করে টিপে বসে রাখুন। একদিন না একদিন এর সুফল আপনি পাবেন। প্রথমে অনেক সময় জোর করতে হয়, এই যে বলছে জোর করতে হয়, শিশুকে জোর করে স্কুলে পাঠানো হয়, কিন্তু শিক্ষকের নির্দেশনায় লেখাপড়া করতে হয়। এটি বৈদিক ভক্তি রাগানুগা ভক্তির মধ্যে পার্থক্য। সুপ্ত কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে রয়েছে, তা কেবল ভগবত ভক্তির বিধি অনুসরণ করার মাধ্যমে জাগরিত করতে হয়। টাইপ শেখার বইয়ের নির্দেশিত বিধি অনুসরণ করার মাধ্যমে টাইপ করতে শিখতে হয়। বিশদভাবে চাবির উপর আঙুল রেখে অভ্যাস করতে হয়, কিন্তু অভ্যাস হয়ে গেলে তখন চাবির দিকে না তাকিয়ে দ্রুত এবং নির্ভুল ভাবে টাইপ করা যায়। এই যে কম্পিউটার ল্যাপটপে দেখবেন যারা প্রথম শেখে এ আবার খুঁজছে কোথা বি বি, মানে তার অ্যালফাবেটিক্যালি সাজানো নাই, কিবোর্ড অ্যালফাবেটিক্যালি সাজানো নাই, যে বিসিডি সাজানো আছে, দেখো উল্টো পাল্টা, এখানে এ ওখানে বি তলায় সি। এই কিবোর্ডটা প্রথম প্রথম এমনি দেখে দেখে টিপতে হয়, কিন্তু অনেকে দেখবেন কোটা কিবোর্ড সম্বন্ধে আইডিয়া আছে, তারা স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে টাইপ করে যাচ্ছে, এক্সপার্ট হয়ে গেছে। সেরকম ভক্তি জীবনে প্রথম প্রথম আমাদের জোর করে এগুলো করাতে হবে, হতে চাইবে না জোর করে করাতে হবে। এই জোর করে করতে 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 একদিন এটা অভ্যাসে পরিণত হবে। এইভাবে ভগবান কৃপা করবেন। স্বতঃস্ফূর্ত সেবা কৃত্রিম নয়, কেবল বৈদিক ভক্তির অনুশীলন করার মাধ্যমেই সেই স্তরে উন্নীত হওয়া যায়। এইভাবে শ্রবণ কীর্তনের অনুশীলন, মন্দির মার্জন, নিজেকে পরিষ্কার রাখা, খুব সকালে ঘুম থেকে উঠা, বারবার লিখছে খুব সকালে ঘুম থেকে উঠা, মঙ্গল আরতিতে যোগদান, বুঝতে পারা গেল, মঙ্গল আরতিতে যোগদান ইত্যাদি বিধির অনুশীলন করতে হয়। কেউ যদি প্রথমের থেকেই স্বতঃস্ফূর্ত সেবা স্তরে না এসে থাকে, তাহলে তাকে অবশ্যই সদ্গুরুর নির্দেশ অনুসারে বৈদিক ভক্তির অনুশীলন করতে হয় এবং ধীরে ধীরে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে।